বিমান রানওয়ে থেকে সরাসরি আকাশে ওঠার একটি দৃশ্য দেখুন, পাশাপাশি কিছু মূল্যবান কথা শুনুন। আপনি হয়তোবা ডিসিশন নিয়েছেন গালফের যে কোনো একটি দেশে যাবেন, বা আরব দেশে যে কোনো একটি দেশে আপনি যেতে ডিসিশন নিয়েছেন, যেখানে যেতে আপনার 3 থেকে 5 লক্ষ টাকা লাগবে। তার মধ্যে বেশিরভাগই 90% ধার দেনা করেই আমরা যাই। আমার ওপেন চ্যালেঞ্জ, এই টাকা পরিশোধ করতে আপনার মিনিমাম 2 বছর প্লাস চলে যাবে। আরব দেশের সরকারি লেবার আইনে বেতন ঘুরে ফিরে বাংলা টাকা 20 থেকে 30 হাজার টাকা হয়। আপনি নিজের খরচ না হলেও 5 থেকে 10 হাজার টাকার মধ্যে হবে। আপনি মোটামুটি খেয়ে না খেয়ে রক্তকে ঘামে রূপান্তর করে তা ঝরিয়ে 50-60 হাজার টাকা কামাতে পারবেন অবশ্যই, তবে তা 5 বছর পর থেকে। যদি আপনি কঠোর পরিশ্রম, চালাক এবং মায়া, ভালোবাসা, আরাম, ঘুম ত্যাগ করতে পারেন, তখন আবার আপনার খরচ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। সবচেয়ে আসল কথা, আজ থেকে 20 বছর আগে যারা এইসব আরব দেশে গিয়েছে, তখনের ইনকাম এখনের ইনকাম সে একই রয়েছে। আগে আপনার বাংলাদেশের এলাকায় বা গ্রামে 20 থেকে 50 হাজার টাকায় অনেক ভালো জমি সম্পদ কিনতে পারতেন। টাকার মান যেমন ভালো ছিল, তেমন সব সস্তা ছিল। তাই আগের মানুষ বিদেশ যেয়ে অনেক কিছু করতে পেরেছে। কিন্তু সেই এক বেসিক বেতন এখনো 20 হাজার টাকা দেশে পাঠালে বাসার বাজারটাও ঠিকমতো পুরো মাস চলবে না। হ্যাঁ, আপনি একটা ঘর উঠাতে পারবেন ভালোভাবে যদি 15-20 বছর থাকেন। তারপর দেশে এসে কি করবেন সেটা ভেবে ভেবে 2 থেকে 5 বছর কাটিয়ে দিবেন আরও প্রবাসে। তাই তো অনেকে আবার আসে প্যারাক মারা কফিনে। অনেক সময় কাছের মানুষের দাফন দেওয়াটাও হয় না, থাকতে পারে না ভাই বোনের বিয়েতে। অনেক তো পুরো জীবনের ইনকাম পাঠিয়ে দেশে এসে উল্টা ঝাড়ি শুনে। নতুন নতুন আসলে তখন কত আদর, যখন পকেট খালি তখন আস্তে আস্তে সবার কাছে বিরক্তর কারণ হবেন। পরে শেষ বয়সেও অন্য দেশে যাবার চেষ্টা অথবা টাকা মার খাওয়া, শেষটাও হয় খারাপ। আর দেশে বউ সন্তান রেখে বিদেশ থাকা নিয়ে আর কিছু নাই বা বলি। আরে ভাই, দেশে চায়ের দোকান দেন, নয়তো রিক্সা চালান, অটো, তাও ভালো। মনে রাখবেন, লাখ টাকার চাকরের চেয়ে 2 টাকার মালিক হওয়া 1000 গুণ উত্তম। পরিশ্রম বিদেশে যে মানুষ যা করে, দেশে শুরু থেকে তার 50% করলে একটা সময় কোটি টাকার মালিক হওয়াটা কোনো ব্যাপার না, যদি মনোবল আর প্রবল জেদ, ইচ্ছে শক্তি থাকে। আপনি যে টাকা দিয়ে বিদেশ যাবেন, সেই টাকা দিয়ে কোনো একটা ব্যবসা বা তার সামান্য কিছু পুঁজি আপনি পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে সঞ্চয়ের মাধ্যমে করে সেটা দিয়ে যে কোনো একটা ব্যবসা করেন। দেখেন, ধর্মের হিসাবেও নবীজিও আগে ব্যবসার কথাই বলেছেন উত্তম। তার পরবর্তীতে চাকরি করুন, আপনি সমস্যা নেই। আপনার মূলধনের জন্য আপনি পরিশ্রম করে যে কোনো একটি ব্যবসা করুন। মনে রাখবেন, আপনি যত টাকা চাকরি করুন না কেন, যত লাখ টাকা করুন, তার একটি সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ব্যবসার কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই। আপনি একদম 2 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আপনার যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে। কেউ আমার কথায় রাগ করবেন না। ধন্যবাদ ও সকল প্রবাসীর জন্য দোয়া শুভকামনা রইল।